আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ছোট ছোট দুই একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হলো, আমি যখন সকালে বের হই তখন সকালে মর্নিং ওয়ার্কে যারা বের হয় তাদেরকে অনেককেই সালাম বিনিময় করি। অনেকে স্বাচ্ছন্দ্যে সালামে উত্তর দেন, আবার অনেকে মাথা ঝুলায়, আবার অনেকে কিছুই বলেন না। তো অনেকে আবার দেখা যায় যে আমার দিকে তাকাই থাকেন, মনে হয় যেন কোনো অপরিচিত লোক, সে কেন আমাকে সালাম দিবে। অথচ কি সালামের বিনিময় কি তাই? অবশ্যই না। সালামের দেওয়া একজন অপরজনকে সালাম দিবে এবং সে সালাম শুনলে তার উত্তর দিবে, এইটাই নিয়ম। কিন্তু আমাদের সমাজে এই সালাম বিনিময় প্রথা একবারে নেই বললেই চলে। তাই আমরা যাকে যেখানেই পাবো তাকে সালাম দেব। সালামের বহুত ফজিলত রয়েছে। দ্বিতীয় বিষয়টি বলতে চাচ্ছি এই যে, আমি যখন আজকে সকালে বের হয়েছি, রাস্তায় যাওয়ার পথে এক বাড়ির সামনে কিছু পানি জমেছিল, হয়তোবা উনি গাড়ি পরিষ্কার করেছেন, সেই পানি রাস্তায় চলে আসছে। চলে আসার পরিপ্রেক্ষিতে আমি সাইড দিয়ে যাচ্ছিলাম হেঁটে, দুইটি প্রাইভেট কার এসে, আমি আগে থেকে ইশারা করলাম দূর থেকে তাদেরকে যে স্লো যাওয়ার জন্য, কিন্তু না, তারা ফুল স্পিডে আমার সামনে দিয়ে চলে গেলেন এবং তাদের যাওয়ার মুহূর্তেই আমার গায়ে সেই পানি চলে আসলো। আমি ইশারা করলাম গাড়ি থামাবার জন্য, কিন্তু ওনারা গাড়ি থামালেন না। রাস্তা একবারই ফাঁকা ছিল, ফুল স্পিডে ওনারা গাড়িটা নিয়ে চলে গেলেন। এটা সমাজের জন্য ভালো কি মন্দ আপনারা এই বিবেচনা করবেন। আমাদের যাদের গাড়ি নাই বা যাদের গাড়ি আছে, সবাই এই বিষয়টা, যারা ড্রাইভ করেন তাদের মাথায় দেওয়ার জন্যই আমি এই কথাটা সামনে নিয়ে আসলাম। কারণ হলো যে রাস্তায় পানি থাকতে পারে, একজন পথচারী থাকতে পারে, তার যেন কোনো রকম কষ্ট না হয়, আমার কারণে তার যেন কোনো কষ্ট না হয়, সে দিকটা আমাদের সবার বিবেচনায় রাখা উচিত। তৃতীয় বিষয় হলো এই, আমি একটি অটোতে করে যাচ্ছিলাম, শেয়ারিং অটো, রিজার্ভ না, শেয়ারিং অটোতে করে যাচ্ছিলাম। যাওয়ার পরে আমি যে স্টপেজে নামবো সেখানে ভাড়া হলো 15 টাকা। আমি নেমে তাকে 20 টাকা দিয়ে বললাম যে আমাকে ফেরত দিতে হবে না। সে বলল যে না, নেন। আমি বললাম না, নিতে হবে না। সে দেখলাম আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করলেন এবং আলহামদুলিল্লাহ বললেন। দ্বিতীয়টি বিষয় হলো এই, আমি অফিসে গিয়ে এক ভদ্রলোক বিল দিতে আসলেন। পূর্ণ বিলটাই উনি আমার হাতে দিলেন। আমি বিলটা নিলাম। নেওয়ার পরে রিসিপ্ট দেওয়ার সময় ওনাকে বললাম যে আমি বিল থেকে কিছু টাকা কম রেখেছি এবং বাকি টাকা ওনাকে ফেরত দিলাম। উনি বললেন আমাকে যে কেন ফেরত দিলেন। আমি বললাম যে একটু সুযোগ আছে, তাই আপনাকে এটা ফেরত দিলাম। কিন্তু উনি আমাকে অনেক জেরা করলেন যে কেন আমাকে ফেরত দিলেন, কি উদ্দেশ্য কি। আমি তাকে এতবার বোঝাবার চেষ্টা করলাম যে হাসপাতালেও খুব একটা লস হবে না, আর আপনারও এই টাকা দিয়ে খুব বেশি লাভ হবে না, কিন্তু
সামান্য আপনাকে একটু স্যাক্রিফাইস করার মন মানসিকতা থেকে এটা আমি করেছি। তখন উনি দেখলাম যে আমার প্রতি উনি খুশি হলেন না, বরঞ্চ টাকাটা নিলেই বরং উনি খুশি হতেন। তা আমি চাইলাম ওনাকে সামান্য হলেও একটু উপকার করার জন্য, কিন্তু উনি না, তাতে মনে হলো যে একটু মনক্ষুণ্ণ হয়েই চলে গেলেন। তা আমি এখান থেকে এটা থেকে বোঝাতে চাইলাম এই যে আমরা একজনের প্রতি একজনের যদি সহমর্মিতা সমবেদনা না থাকে, তাহলে আমরা সমাজ যে আমরা সামাজিক জীব, সমাজবদ্ধ হয়ে বসবাস করি, এটা কেমনে সম্ভব? একজনের উপকারে যদি আমি নাই আসি, আর একজন যদি আমার উপকারে না আসে, তাহলে তো আমরা সেই আদিম যুগের মতোই হয়ে গেলাম। কেউ কারো উপকারে আসবো না, কেউ কারো সুবিধা অসুবিধায় পাশে দাঁড়াবো না। আমি জানি যে হাসপাতালে যারা ভর্তি হন তাদের কত কষ্ট। এক হলো সার্ভিস ইনশিওর করা, 2 নম্বরে যারা হেল্পিং হ্যান্ড থাকেন তাদের সময় অসময়ে ডাক্তার সিস্টার এদের শরণাপন্ন হওয়া, রাত বিরাতে তাদের জেগে থাকতে হয়, কষ্ট করতে হয়। আমি একসময় হাসপাতালে বেশ কয়েকবার ভর্তি হয়েছি, আলহামদুলিল্লাহ এখন আমি ভালো আছি। কিন্তু হাসপাতালে আমি ভর্তি থাকার সময় দেখেছি যে আমার পরিবার, সন্তানাদি, ভাই বোন, তারা কত কষ্ট করেছে। আমি এই সহমর্মিতা থেকে যখন যেটুকু পারি সবাইকে একটু চেষ্টা করি যে হয় কথা দিয়ে, নাইলে একটা ফোন দিয়ে, নাইলে কিছু টাকা পয়সা দিয়ে হেল্প করার জন্য। গত কয়েকদিন আগে একটি রোগী আমাদের এখানে ভর্তি হয়েছিল, ক্যান্সার আক্রান্ত রোগী। উনি কিছু টাকা দিয়ে বাকি টাকা দিতে পারছিলেন না, একবারই পারছিলেন না। আমাদের হাসপাতাল ম্যানেজারের কাছে পাঠালাম, উনি কিছু টাকা ডিসকাউন্ট করে দিলেন, তারপর উনি টাকাটা দিতে পারছিলেন না। আমার মন থেকে জাগ্রত হলো যে আমার পরিবারে যদি কেউ অসুস্থ থাকতেন তাহলে তো আমিও কিছু টাকা খরচ আমার হয়ে যেত। আমি না হয় এই মুরব্বীকে কিছু টাকা দিয়ে সহায়তা করি। আমার কলিগকে আমি বললাম যে ওনাকে আপনি যে কটা বাকি থাকে ছেড়ে দেন, বাকি টাকা আমি নিজে পরিশোধ করব। তো রুগী চলে যাওয়ার পরে আমি আমার পকেট থেকে সামান্য পরিমাণ কিছু টাকা দিয়ে এই বিলটি ফাইনাল করে দিলাম। আমি নিজেকে ধন্য মনে করি এরকম মাঝে মাঝে কাজ করে, যে আল্লাহ তাআলা আমাকে এই সুযোগটি করে দিয়েছেন। আমি সবার কাছে দোয়া চাই এই বলে যে সামনেও যেন এরকম মানুষের সহায়তা করতে পারি। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।